মোহতারাম হাজরিন, সম্মানিত ভাইরা আমার, আমরা আলোচনা করতেছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস। আজকে ইনশাআল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস শেষ হবে। দীর্ঘ 4 সপ্তাহ ধরে, আজকে এই সপ্তাহ নিয়ে 4 সপ্তাহ ধরে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লম্বা ইতিহাস সংক্ষিপ্তভাবে শেষ করতেছি। বিস্তারিত আলোচনা করলে আরও 1-1.5 মাস লেগে যাবে। তো ইনশাআল্লাহ আজকেই শেষ করব। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করেছেন, পাশাপাশি বাদশাহী দান করেছেন। আপনাদের মনে আছে কিনা, গত সপ্তাহে বলেছিলাম নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল আত্মসমর্পণ করে আসার পূর্বে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে কে উপস্থিত করতে পারবা। একটি জিন দত্ত সুটাম দেহের, সে বলল, নবী সুলাইমান, আপনি যেই জায়গায় বসা আছেন এই জায়গা থেকে ওঠার আগেই রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করুন। এরপরে নবী সুলাইমান পয়গাম্বর বলেন, না, আরো দ্রুত কে আছে? তখন ইলমুন মিনাল কিতাব, কিতাবের একজন আলেম উনি বললেন যে আপনার চোখের পলকেই আপনার সামনে রানী বিলকিসের সিংহাসন হাজির করুন। তো বলছিলাম, যিনি বলছিল যে আপনার চোখের পলকেই বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করব, উনি হচ্ছেন নবী সুলাইমান আলাইহিস সালাম। আবার কেউ বলেছেন ওনার খালাতো ভাই, ওনার সহচর, কিন্তু মূল ইয়া হলো, সহিহ রিওয়ায়াত হলো তিনি ছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ ওনার জমানায় ওনার চাইতে বড় আলেম কেউ ছিল না, ওনার চাইতে বড় জ্ঞানওয়ালা কেউ ছিল না, ওনার চাইতে এত পাওয়ারফুল শক্তি কারো ছিল না, যিনি মানুষেরও বাদশাহ ছিল, জিনদেরও বাদশাহ ছিল, উড়ন্ত পক্ষীকুলেরও বাদশাহ ছিল। তো ওনার চাইতে শক্তিশালী ওই সময় কেউ ছিল না। তো উনি চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন হাজির করেছিল। ফালাম্মা রাআহু মুস্তাকিরুন ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। উনি চোখটা খুললেন, তাকায় দেখেন বিলকিসের সিংহাসন তার সামনে হাজির। তো বলছিলাম বিলকিসের সিংহাসন এত বিশাল বড় ছিল, 80 হাত লম্বা, প্রশস্ত ছিল কত? 40 হাত, উচ্চতা 30 হাত। মোদি ইয়াকুত মণিমাণিক্য দ্বারা কারুকার্য ছিল। একের পর এক 7টি প্রাচীরের অভ্যন্তরে তার এই সিংহাসনটি সংরক্ষিত ছিল। ওনার যে ব্যক্তিবর্গরা ছিল, এমপি মন্ত্রীরা, তারও তার সিংহাসনের আশেপাশে যাইত না, তালাবদ্ধ ছিল। এত দামি সিংহাসন, উনি একাই থাকতেন সেখানে। এই সিংহাসন চোখের পলকে নিয়ে আসলেন। এত বড় বাদশাহ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো অহংকারী করলেন না। উনি বললেন, ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, ইহা আমার রবের অনুগ্রহ, এটা আমার রবের অনুগ্রহ। কিন্তু আমরা হলে কি বলতাম? এটা আমার পাওয়ার, আমার ক্ষমতা। সুলাইমান বললেন, না, এটা আমার রবের অনুগ্রহ, আমার দয়া, আমার আল্লাহ আমার উপরে যদি দয়া না করত এটা আমার পক্ষে সম্ভব ছিল না। এরপরে উনি বললেন, লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। তিনি আমাকে পরীক্ষা করতে চাচ্ছেন, আমি আল্লাহর শুকর আদায় করি নাকি অশুকরিয়া আদায় করি। ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আর যারা শুকর আদায় করবে, লিনাফসি, তাদেরই কল্যাণ, তাদের নিজের ফায়দা, নিজের লাভ। আমি যদি আল্লাহর শুকর আদায় করি, আল্লাহ আমার নিয়ামত বাড়ায় দিবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তো বলেছেন
বান্দা যখন শুকর আদায় করে আমি আল্লাহ বান্দার নেয়ামত বাড়ায় দিই। আর যদি বান্দা অশুকরিয়া আদায় করে আমি তো তার নেয়ামত চিনাই নেই, পাশাপাশি তাকে কঠিন শাস্তির সম্মুখীন করব। তার জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছি। এজন্য সদা সর্বদা শুকর আদায় করব কার? আরো জোরে কন। ক্ষমতা দেখ বা না দেখ, শক্তি থাকুক বা না থাকুক, সুস্থ থাকি বা না থাকি, গরিব থাকি বা ধনী থাকি, সদা সর্বদা শুকর আদায় করব কার? আর আওয়াজ দিয়ে বলেন কার? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকর আদায় করলেন। আর যদি নাফরমানি করেন তাদের ব্যাপারেও বলছেন ওমান কাফার, যারা অকৃতজ্ঞতা আদায় করে, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, আমি নিজে কামাই নিজে খাই, শুকর আদায় যদি না করে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ফাইন্না রব্বি গনিয়্যুন কারীম, আল্লাহ রব্বুল আলামিন হলো সবচেয়ে ধনী। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, সারা পৃথিবীর সব মানুষ ফকিন্নি, ধনী একমাত্র কেবলমাত্র কে? আল্লাহ। এই দুনিয়ার মালিক কে? আসমানের মালিক, সব কিছুর মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। সামরিক সময়ের জন্য আমাদের হাতে আল্লাহ এগুলো দিয়েছেন, সময় হলে এগুলো আবার নিয়ে যাইবেন। দেখেন না কত কোটিপতি মুহূর্তের ভিতরে গরিব হয়ে যায়। এগুলো কার খেলা? আল্লাহর খেলা। আবার অনেক মানুষ এমন বানাইছে যারা নুনানিতে পান্তা পোড়ায়, কষ্টে কাটে দিন, চোরা সোদে দিচ্ছে তাকে মাথার বোঝারিন, মানে প্রতিদিন তার কষ্ট করে খেতে হয়। আরেকজন পাঁচতলা বিল্ডিং এর উপরে নিচের ভাড়া পাই সেই প্রতিদিন খায়। একই রক্তে মাংসের গড়া মানুষ মারা গেলে তাকেও 3টা টুকরা কাফনের কাপড় দিবে। ওই রিক্সা চালক মারা গেলে তাকেও 3টা টুকরা কাফনের কাপড় দিবে। যে রিক্সা চালক মারা গেল তাকেও 3.5 হাত কবরে দিবে। আর যে ধনী মানুষ তাকে মনে হয় আরো লম্বা করে কবর দিব নাকি, তাকেও তার হাতে 3.5 হাত কবরে রাখবে। কোনো পার্থক্য নাই, কাফনের দিক দিয়েও পার্থক্য নাই, কবরের দিক দিয়েও পার্থক্য নাই। তবে এই পরীক্ষার জায়গাটা একজন আল্লাহ ধনী বানাইছেন, একজনকে আল্লাহ গরিব বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই সমান। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য সদা সর্বদা আল্লাহর শুকর আদায় করব। এখন রানী বিলকিস তো আসতেছেন, তো রানী বিলকিস আসার আগে আরেকটা পদ্ধতি অবলম্বন করলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বললেন ক্বালা নাকিরু লাহা আরশাহা নানজুর আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন। রানী বিলকিসের সিংহাসন তো হাজির। বলল রানী বিলকিসের সিংহাসনটা একটু মানে ঘুরায় দাও, রং ঢং একটু পরিবর্তন করে দাও, দেখি রানী বিলকিস তার সিংহাসন চিনতে পারে কিনা, নাকি তাদের অন্তর্ভুক্ত যারা লা ইয়াহতাদুন, নির্ভুল, দেখি তাদের অন্তর্ভুক্ত কিনা, নাকি সে তার সিংহাসন চিনতে পারে। আমি একটু তাকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। রানী বিলকিস সে যেহেতু রানী, দেখি তার মাথার মধ্যে মানে কতটুক জ্ঞান আছে, সে বুদ্ধিমতী নাকি এমনি, এটা আমি একটু পরীক্ষা করব। মুহতারাম হাজিরিন, বিলকিস যখন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে প্রবেশ করলেন, ফালাম্মা জাআত কিলা আহা কাদা আরশু, ফালাম্মা জাআত কিলা আহা কাদা আরশু, তার সামনে সিংহাসনটা এইভাবে তুলে ধরলেন। বলতেছেন এই সিংহাসনটা কার একটু বলো তো দেখি, দেখি চিনো কিনা। সে যেহেতু বুদ্ধিমান মহিলা ছিল এই জন্য বলতেছে ক্বালাত কাআন্নাহু হুয়া, এইটাই সেটা, এইটাই সেইটা। মানে উনি এটা বলতেছে না এইটাই আমার,
উনি এমনভাবে কথাটা বলেছেন, এটাই সেইটা, অর্থাৎ এই সিংহাসনটাই মনে হয় আমার সিংহাসন। সুবহানাল্লাহ বলবেন না? বলতেছে এইটাই সেইটা, মনে হয় এইটাই আমার সিংহাসন। তাহলে বোঝা গেল রানী বিলকিসকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছিল। নিসফে আকল, মহিলারা কিন্তু কখনো পূর্ণ জ্ঞানের অধিকারী হতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মহিলাদেরকে জ্ঞান দিয়ে থাকেন। আর যারা ক্ষমতার মসনদে বসে, মিম্বারে বসে, ওয়াজ মাহফিলের ময়দানে যারা বসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ জ্ঞান তাকে দিয়া দেয় আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে। এই জন্য সে ওই মাহফিলটা, ওই স্টেজ বা ওই মিম্বারটা পরিচালনা করার সক্ষমতা থাকে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সম্মানিত হাজিরিন, যখন রানী বিলকিসকে বলল এই সিংহাসনটা তুমি চিনো কিনা, তখন সে বলেছিল এইটাই সেইটা, মানে এইটাই মনে হচ্ছে আমার সিংহাসন। উনি একেবারে বলে নাই যে এইটাই আমার সিংহাসন, যদি না হইতে পারে। মুহতারাম হাজিরিন, এরপরে বিলকিস বলল, ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুন্না মুসলিমিন। সুলাইমান, এগুলো আনার দরকার কি ছিল? এর আগেই তো আমি আপনার কাছে আত্মসমর্পণ করার জন্য চলে আসলাম। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আর জোরে কোন, হেদায়েতের মালিক আল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপর রানী বিলকিস যখন চলে আসলো, তো এই খবর আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীরা জানল। জানার পরে মনে মনে চিন্তা করতেছে, সাবা থেকে সুন্দরী রানী মহিলা আসছে, না জানি হুজুর আরেকটা বিয়া করে। মহিলাদের ভিতরে যে শয়তানি, ওইটা শুরু হয়েছে আর কি, না জানি আরেকটা হুজুরে বিয়া করে। তো বিয়া করা তো জায়েজ আছে চারটা। কয়টা? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একটা পুরুষ চারটা বিয়া করার সক্ষমতা থাকলে তার জন্য জায়েজ। কিন্তু বাঙালি মহিলারা দিবনি, বাঙালি মহিলাদের আবেগ বেশি, এরা তো একটা দ্বিতীয়টা বিয়া করলে কয় এই যে ওড়না দেখছো, ফ্যানের সাথে ঝুলিয়া থাকবো, তাই না? স্বামীর ভাগ দিতে চায় না। এক স্বামী স্ত্রী খুব মহাব্বত। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, এটা তো কোরআনের আয়াত। তো স্বামী স্ত্রীকে মহাব্বত করে। একদিন স্ত্রী অসুস্থ হয়ে গেছে, স্বামীরে কয়, আমি যদি মইরা যাই তুমি কতদিন পরে বিয়া করবা? স্বামী কিছুক্ষণ পরে বলে, তোমার কবরের মাটি যতদিন পর্যন্ত শুকাইবে না ততদিন পর্যন্ত আমি বিয়া করতাম না। তো ওই মহিলা স্ত্রী সে গোপনে তার বাইরে ডাকলো, ডাইকা বলতেছে, শোন, আমি তো অসুস্থ হয়ে গেছি, কবে জানি মরে যায় বলা যায় না, আমি মারা গেলে তুই গোপনে গোপনে ফজরের নামাজের পর আমার কবরে পানি ঢেলে আসবি। এখন মহিলা তো মারা গেছে, মারা যাওয়ার পর প্রতিদিন স্বামী স্ত্রীর কবর জিয়ারত করে যায়, কিন্তু কবরের মাটি তো আর শুকায় না। কথা বুঝতেছেন নি আমার? কবরের মাটি তো আর শুকায় না। 1 মাস 1.5 মাস, ব্যাপার কি হইল? কবরের মাটি তো শুকায় না, আর হ্যাঁ তো বিয়েও করতে না। কারণ ও স্ত্রীর সাথে ওয়াদাবদ্ধ, যতদিন পর্যন্ত তোমার কবরের মাটি না শুকাইবে ততদিন পর্যন্ত আমি বিয়া করবো না। বেচারার 1 বছর হয়ে জায়গা, কিন্তু কবরের মাটি তো আর শুকায় না। পরে একদিন ফজরের নামাজ পইরা এই স্বামী রওনা দিছে স্ত্রীর কবরে জিয়ারত করার জন্য। গিয়া দেখে ওই স্ত্রীর ছোট ভাই পানি ছিটাইতেছে কবরে। পরে থাবা দিয়া ধরছে, কিরে তুই পানি ছিটাস কি লেগা? কয়, আপায় মরার আগে ওসিয়ত করে গেছে যাতে করে প্রতিদিন তার কবরে আমি পানি ছিটাই। এটাই বলার উদ্দেশ্য এইটাই যে মরার পরও স্বামীর ভাগ কাউরে দিবে না। বাঙালি মহিলা হলে এই অবস্থা। কিন্তু অন্যান্য দেশে এরা 4টা বিয়ে করতেছে। আবার এই কথা যদি মহিলারা শুনে পরে দিন আমরা জারুলিয়া বাইরে শুরু করে দেব, হুজুরে
কি ওসিয়ত নসিয়ত করে দিছে, আমার স্বামী যেন বিয়া লাগে পাগল। তবে সবার জন্য না, আল্লাহ যাদেরকে সক্ষমতা দান করেছেন তারাই 4টা বিয়া করতে পারবে। তবে একটা স্ত্রী নিয়ে থাকাই ভালো, মারামারি করার দরকার নাই, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহি বুঝ দান করুক। তো এটাই বললাম আর কি, বাঙালি মহিলাদের আবেগ বেশি, এরা স্বামীর বাক্কা উড়ে দিতে চায় না, মরার আগেও দিতেছে না, মরার পরও দিতে চায় না। এই নসিহতটা মাঝে মাঝে মহিলার কইলেন, দেখেন চিত্তা ফায়ার হয়ে যাবো। তো যেই কথাটা বলতেছিলাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীরা বলতেছে, হুজুর মনে হয় আরেকটা বিয়া করব। এই জন্য বলতেছে যে মহিলা আইছে আপনার কাছে, কেমন জানি একেবারে পুরা পানির মতো দিয়ে, যে না উপরে কাজ, নিচে মাছ হাঁটতেছে। তো এমন ভাবে সাজানো হয়েছে